৩ মাসে সরকার তার ইচ্ছামতো কিছু আইন তারা পাশ করলো। সংস্কারের বিষয়গুলোতে যে আইনগুলো ছিল, সে অধ্যাদেশগুলোকে তারা বাতিল করলো। আমরা বিরোধী দল সংসদে আমাদের পক্ষ থেকে আমরা আলাপ আলোচনাগুলো উঠালাম যে সরকার দল আসলে তাদের একটা সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ভিত্তিতেই তারা তাদের মতো করে যেভাবে পারে যে আইনগুলো তাদের ফেভারে থাকে, যেমন স্থানীয় সরকার প্রশাসনের ব্যাপারে সরকারের সুবিধাজনক একটা আইন, সেটাকে তারা বহাল তবিয়তে রেখেছে। আবার যে বিষয়গুলো বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকারের সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলোকে তারা পাশ করে নাই। আমরা এই সরকারের ৩ মাসের সময়টাতে দেখলাম সরকার কিছু কার্ডের উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু আমরা সংসদে প্রশ্ন করেছি যে এই কার্ডগুলো যে বিতরণ করা হবে, কি পরিমাণে বিতরণ করা হবে, কত টাকা দেয়া হবে, বাজেট কত, কোথায় থেকে এই অর্থটা সোর্সিং করা হবে, এই বিষয়গুলোতে এখনো পর্যন্ত কোনো সরকার কার্ড শুরু করেছে, কিন্তু কার্ডের পুরো বিষয়টা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ডিরেকশন নেই। সরকারের প্রথম ৩ মাসে আমরা জ্বালানি সংকট দেখলাম, যদিও একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, একটা বৈশ্বিক পরিস্থিতি আছে, কিন্তু যে দীর্ঘ লাইন পড়েছিল পাম্পগুলোর সামনে, হঠাৎ করেই সেই পাম্পগুলো থেকে গাড়ির যে দীর্ঘ সিরিয়াল সেটা উধাও হলো তখনই, যখন আসলে হঠাৎ করে সরকার একটা বড় অঙ্কের দাম জ্বালানিগুলোতে তারা বৃদ্ধি করলেন। আমরা এই ৩ মাসের মধ্যে সরকার দল বিরোধী দল মিলে জ্বালানি বিষয়ক একটা কমিটি হতে দেখেছি, সে কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু সংকটের গোড়াটা কোথায় সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। আমরা এই ৩ মাস সময়কালের মধ্যে সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন আশাবাদী কথা তারা শুনেছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে কিছু জায়গায় ফেসবুকে কিছু লেখালেখি করার কারণে সাধারণ কিছু মানুষজনকে গ্রেফতার করা হয়েছে। এই গত ৩ মাসে এই ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সব থেকে বড় বিষয় যে গণভোটের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সে গণভোটের রায়কেই এক সংসদের প্রথম অধিবেশনে সেটাকে মূল্যহীন করে ফেলার একটা ব্যবস্থার দিকে সরকার অগ্রসর হয়েছে। সামগ্রিকভাবে আমরা যারা বিরোধী দলে আছি, আমরা সরকারের সামগ্রিক যে পরিস্থিতিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। জ্বালানি সংকট, হাম যে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে একটা সংকটের জায়গা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমরা সংসদে এবং সংসদের বাইরে আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করছি। আমরা বাংলাদেশের সামগ্রিক যে অর্থ ব্যবস্থা, সেটা নিয়ে একটা সংকটের বিষয় আমরা খেয়াল করছি। সরকার একীভূতকরণ যে ব্যাংকগুলো আছে, সেগুলোতে তাদের পূর্বের যে মালিক আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার যে আইনটি করেছে, সেটাকে একটা শঙ্কার বিষয় হিসেবে আমরা দেখি। এবং সামগ্রিকভাবে এখনো পর্যন্ত এই ৩ মাসে সরকার সামনের দিকে অগ্রসর হওয়ার যে চেষ্টাটা করেছে, তারা কার্ডগুলোর কথা বলেছে, কিন্তু আসলে পুরো পরিকল্পনাটা এবং এটা আসলে শেষ পর্যন্ত কতদূর গিয়ে এক্সিকিউটেড হবে, সে পরিকল্পনাটা তারা এখনো পর্যন্ত জাতির কাছে খোলাসা করতে পারেনি। আমরা বাংলাদেশে ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন দেখেছি। বিগত 14, 18 বা 24 নির্বাচনগুলো যেভাবে একটা একতরফা রাতের ভোটের বা বিনা ভোটের একটা নির্বাচন ছিল, সেটার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি করেছে। জনাব তারেক রহমান তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা খেয়াল করে দেখছি যে শুধু তারেক রহমানই না, তার কিছু পিআর করা হচ্ছে, কিছু বিষয়ে মানবিক কিছু বিষয় উপস্থাপন করা হচ্ছে, কিন্তু অপরদিকে আমরা খেয়াল করে দেখছি যে পুলিশ প্রশাসনের মধ্যে বা সরকারের যারা দায়িত্বশীল যারা আছেন আর কি, তাদের মধ্যে এক ধরনের দলীয়করণের মনোভাব সেখানে তৈরি হয়ে গেছে। আমরা খেয়াল করে দেখছি যে বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানেও দলীয় নিয়োগ, সেটার একটা মানে মহোৎসব চলছে এখন। তো এই কারণে আমরা মনে করি যে আমরা নির্বাচনটা পার করেছি, কিন্তু নির্বাচনের পরে আমরা যতটা গণতান্ত্রিক সংস্কার প্রত্যাশা করেছিলাম, সেই জায়গাটা এখনো পর্যন্ত অর্জিত হয়নি। তারেক রহমান বাংলাদেশের এখনকার যে কাঠামো, সে সময়টাতে তিনি আমরা যে সংস্কারের বাস্তবতার মধ্যে ছিলাম,
সেই সংস্কারের বিষয়ে তার দল এবং তিনি এখনো পর্যন্ত কোনো পজিটিভ সিগন্যাল আমরা এখনো পর্যন্ত দেখি নাই। যদিও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা তারা বলেছেন, কিন্তু এটা যে স্রেফ শব্দের খেলা এবং এই অক্ষরে অক্ষরে বলার মধ্য দিয়ে সংস্কারের মূল যে এজেন্ডাগুলো আছে সেগুলোকে নাই করে দেওয়ার যে একটা বাস্তবতা, সেই ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে আসছে। তো আমরা প্রত্যাশা করব, এখনো সরকারের সামনে একটা দীর্ঘ সময় আছে, সরকার এই সময়টার মধ্যেই সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে বাংলাদেশের সামগ্রিক ব্যাপারগুলোকে সামনের থেকে এগিয়ে নিতে একটা কার্য গ্রহণ করবে।